الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة الله إله إلا الله وأني محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى بعدد كل شيء معلوم لك الحمد لله আজকে আমরা জামিয়া ফারুকিয়া তাজপুর মাদ্রাসার জামে মসজিদে ওমরের মধ্যে রমজানুল মুবারকের 9 রমজান আজকে 9 তারিখ জুমাবার আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম পালনার্থে আমরা যারা উপস্থিত হয়েছি আর যারা রাস্তাঘাটে আসুন উপস্থিত হওয়ার চেষ্টা করা এবং বিভিন্ন মাসাজিদগুলোর মধ্যে যারা রোজা মুখে নিয়ে এই জুমার নামাজে আদায় করার জন্য রওনা দিছেন আল্লাহর আশা এবং ভরসা পাওয়ার জন্য আল্লাহর দয়া এবং মায়া পাওয়ার জন্য এদের মধ্যে আল্লাহ আমরারও যে শরীক রাখুন এই জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়াতে আইছি এটা সর্বসিদ্ধ কথা, সর্বজন সবাই জানে। লেখাপড়া লাগে না, মাদ্রাসা তো পড়ন লাগে না, স্কুল কলেজ ভার্সিটি তো পড়ন লাগে না। এ কথা সবাই জানে যে দুনিয়াতে আইছি তো থাকার জন্য নাই। একদিন আমরা সবাই দুনিয়ায় যে সাইডে দেখবি, এই দুনিয়ার থাকার জায়গা নাই, থাকতাম নাই। দুনিয়ায় থেকে যাওয়ার পরে আমরা কিতা করতাম? এই দুনিয়ায় আসা, দুনিয়া থেকে যাওয়া, দুনিয়াতে আমাদের কাজ কর্ম কথাবার্তা সব কীরকম হইত? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হইত, আল্লাহর সন্তুষ্টি। তাই আল্লাহ সন্তুষ্ট ওইবা কোন কথার উপরে আর কোন কথার উপরে আল্লাহ সন্তুষ্ট হইতা নাই, কোন পথে চললে
আল্লাহর সন্তুষ্ট হইবা কোন পথে চললে আল্লাহ সন্তুষ্ট হইতা নাই, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করিয়া মায়া করিয়া দুনিয়াতে 1,26,000 আম্বিয়া আলাইহিমুসসালাম রে ফাটাইছে। কত? 1,26,000 নবী ফাটাইছে। এই নবী সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী। এই 1,26,000 পয়গম্বরের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হইলা আমরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উপরে যে কিতাব নাযিল হইছে, এই কিতাব হইল সর্বশ্রেষ্ঠ কিতাব। যত আসমানি কিতাব আছে সমস্ত কিতাব সকলের মধ্যে দামি কিতাব হইল কোন কিতাব? কুরআনুল কারীম। কুরআনুল কারীম। যে দেখো কোরআনের দাম বেশি না এই দুনিয়ার দাম বেশি? কোরআনের দাম বেশি। কোরআনের দাম বেশি না টাকার দাম বেশি? কোরআনের দাম বেশি। আচ্ছা, এই সর্বশ্রেষ্ঠ কিতাবটা লইয়াইছুন সর্বশ্রেষ্ঠ নবীর উপরে, সেটাই সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম। কোরআন লইয়াইছেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মক্কা নগরী, যে পাহাড়ের নাম হলো পাহাড়ে নূর। গারে হেরাজে, গার মানে গোত্র, আর হেরা মানে হেরার গোত্র। এই পাহাড়ের নাম হইল কোরআন নাজিল হওয়ার কারণে জবলে নূর। এখন গিয়া গারে হেরা হলে কোনো চিন্তা নাই, গিয়া দিকে আইনা জবলুন নূর ও আইনা আল কুরআন উনজিলা আলাইহি, কাহা কোরআন নাজিল হুয়া, সে দেখাই দেব। তাহলে এই কোরআনের দাম সব থেকে বেশি। কোরআনের দাম সব থেকে বেশি। কোন কোরআনের দাম কি পরিমাণের? কোন দুনিয়ার সমস্ত জিনিসেরই পরিবর্তন আছে, কোরআনের কোনো পরিবর্তন হবে না। মানুষ বুড়া হয়, মানুষ বিয়াঙ্গাত লাগে, কোরআন বিয়াঙ্গাত লাগবে না। পড়তে পড়তে ভালো লাগে না, না কোরআন পড়তে পড়তেও ভালো লাগবে। যত পড়ো তত মজা, যত পড়ো তত মজা। যদি কোনো সময় বুঝো যে কোরআন পড়লে মজা লাগে না, তে বুঝবা তোমার শরীরের মধ্যে বেমার আইছে। বেমার আইছে। যেমন মিষ্টি, দুধ দিয়ে বানাইছে মিষ্টি, চিনি দিয়ে বানাইছে না, এটার জ্বর এক সপ্তাহ দিয়ে শরীরের জ্বর, কিচ্ছু মজা, সব তিতা, জিব্রাত দিলেও হয় তিতা লাগে। তো বাজার থেকে মিষ্টি এনে দিছে রসগোল্লা, তার জিব্রাত দিছে, এখন এটা তিতা। মিষ্টি তিতা না তার জিব্রা তিতা নষ্ট? মিষ্টি তিতা না তার জিব্রা নষ্ট? জিব্রা নষ্ট। খিদা এখানে নষ্ট হয়েছে, জ্বর আইছে, জ্বর। আবার যখন ওষুধ খাইয়া ভালো হইব তো আবার দেখবে এখন মজা লাগে। সেই সময় দিয়ে খালি চিতা লাগছিল, এখন দিকে মজা লাগে। ঠিক আধ্যাত্মিক বেমারে যখন মানুষে ফাইলায়, তখন মানুষের নমাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ফর্দা ভালো লাগে না, যত গুনার কাম আছে সব তার কাছে খালি ভালো লাগে, ভালো লাগে। নমাজ পড়তো না, এটা ভালো লাগে।
বেপর্দা চলতো, এটা তার কাছে ভালো লাগে। হ্যাঁ, ওই আরেক বাড়ি গিয়ে বইয়ে আড্ডা দিত আরেক বেটির সাথে, আরেক বেটার সাথে, এটা তার ভালো লাগে। গরু বইয়ে 3 বার সুবহানাল্লাহ পড়তো, এটা আঙ্গা দেয় না। মসজিদে হইয়া দেয় আলহামদুলিল্লাহ পড়তো, এটা আঙ্গা দেয় না। বুঝিলি ভাই, ভালো লক্ষণ নাই রে বাবা, ভালো লক্ষণ। ওই দিন তুমি বুঝবাই যে আমার আত্মা অসুস্থ হয়ে গেছে, আত্মা কে গেছে অসুস্থ। এই অসুস্থ আত্মারে সুস্থ করার একটা ওষুধের দরকার, ওষুধের দরকার। এমনি এমনি সুস্থ হয়ে দিব না, এমনি খালি বইয়া বইয়া খালি গপ করে, আমি ইটা করছি, হিতা করছি, হিতা করছি, কিতা করত, তুই কিতা করত, বড় কই মাছ পাইছি যাই, বড় হয়ে না আমি বেটা আসলাম, তুই কিতা বেটা আছে, তুই কিতা পিঁপড়ার হচ্ছে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোগের কথাটা কোরআনের মধ্যে উল্লেখ করছে। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হয়, আচ্ছা আমরা দেশে একটা প্রচলন আছে, আমরা দেশে অনেক আওয়ামে কইলে বা এরা বুঝে না, আলিমে বলে কইলে ওয়াজটা পালা নাই, খতরনাক ওয়াজ ভালো, তোমার দিল দিমাগ ভালো নয়। কোনো ওয়াজ নষ্ট আছে নেই, তোমার দিল দিমাগ ভালো নয়, নষ্ট হয়ে গেছে। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় বক্তা, বড় ওয়াইজ, বড় নসিহত করনেওয়ালা, আল্লাহর প্রিয় আর কেউ আছে দুনিয়াতে? আছে? আছে? নেই। আছে? আছে? নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করা, হুজুর ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হেরা কোরআন শরীফ তেলাওয়াত করা, হুজুর কোরআন শরীফ তেলাওয়াত করা, কোরআন শরীফ তেলাওয়াত করা। হেরা সাইডে যদি দল লইছে, দল লইয়া ওই কয় উইটা এইটা তো মূল্য হলো আগেও বুঝিয়েছ তো ফলাইয়া মূল্যার কোথায় দেশ চলবো, খাইচত নি আমায়। আল্লাহ কোরআনের মধ্যে তাদের ভাষাটারে নকল করছে। ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। হুজুর যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, হেরা কয় এটা কিচ্ছা কাহিনীর কথা, আখেরাত আখেরাত যে মরলেন নই তো আখেরাত আর বখেরাত ওক দে। তো হুজুরের মনে কষ্ট হয়, হুজুর তো আর এই ফসল লাগিয়ে না, ফসল নিতে হুজুরে ফসল লাগিয়ে আমার হেলিকপ্টার জানাইছি ভাই, আমার 1 ঘন্টাতে 1 লাখ দিতে ভাই, এটা দিল নেই। হুজুরের টাকাও চান না, পয়সাও চান না, হেলিকপ্টারও নাই, হুজুর নিজের খাইয়া ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আল্লাহর কাছে আজর। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে আঘাত হইব না? কইলাম তাদের বালা কথা, হে আমারে টিটকারি করে, কইলাম বালা কথা, হে আমারে গিটা করে টিটকারি করে, এদিকে যে নষ্ট আইব না, আঘাত আইব না? হুজুরের মনে আঘাত। আল্লাহ সুবহানাহু তাআলা হুজুরের সান্ত্বনা দিছেন। কেটায় সান্ত্বনা দিছে? আল্লাহ। কেটায় রে? আল্লাহ। কারে সান্ত্বনা দিছেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি বিচলিত উকানা, বিচলিত উকানা, এনু বেমার। হ্যাঁ, শুনে তো কি গেছে বেমার।
কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মোহাম্মদ আপনি বিচলিত হোক না, এত সকল বয়লা খাইতে খাইতে তার ভিতরে যা আছিল তা সব ফতিয়েছি। যখন তার লাঞ্চ ধরে, কিডনির ধরে মানুষের, তখন মানুষে খালি বমি করে দেয়, খালি বমি করে দেয়। যখন বেশি বমি হইব বুঝবা তোমার একটা বড় রোগ দেখা দিছে। ওজম হয় না, খেনে হয় না, ওজম হয় না। এর ভিতরে গুনাহ করতে করতে এমনভাবে নাপাক করছে, এটা খালি চায়। এখন মসজিদে যদি আজান হয় এটাও তার ভালো লাগে না, কোরআন যদি পড়া হয় এটাও তার ভালো লাগে না, নমাজ যদি পড়া হয় এটাও তার ভালো লাগে না। বেফর্দা, বেহায়ামি, যত প্রকারের শয়তানিয়ত আছে সব হইল তার কাছে প্রিয়। আপনি বিচলিত হওয়ার কিছু নাই, আপনি বিচলিত হওয়ার কিছু নেই। কিন্তু নব্বে তো সাচ্চারেন না, নবী তো সাচ্চারেন না। আমরা তো প্রতিশোধ নেই, প্রতিশোধ নেই না মামাতে না, আমরা প্রতিশোধ নেই না। মেসাবও বদ্ধ দেয়, কোনো মেসাব কোনো আলিমে কের উপরে বদ্ধ হইতে পারে না। জানি আর কেউ একটা ফতোয়া, যদি কোনো আলিমে কের উপরে বদ্ধ দেয় এ আলিম নাই, এর কোরআন হাদিসের কোনো জ্ঞান তার মধ্যে নাই। কে বদ্ধ কেন পারে না? কেনে তাইফের ময়দান ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের মাঠে এরা লিটার হল, তো লিটার হল দেখো না, গ্রামে যে বড় বড় লিটার হল আছে, হে যায় না, হে হয় তোমরা কিতা করো, তোমরা বলিলাই বাদাম যাইতে পারো না, ওই দাওয়াই দিতে আরো 10টারে হিটেন দিয়ে বাদাম গোটাই এটা করবো না, পরে যেটা করি করবো না আমি, তোমরা এটার প্রতিশোধ নাও আগে। হ্যাঁ খাইছো নে কামাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাইফের মাঠে, কিন্তু নেতা হলে মাতই না, দিছে ফুরুত্তরে দাওয়াই না, পাথর দিয়ে তারা পাগল ছাগলের দলে হুজুরের মাথা বাইয়ার রক্ত পড়ে, আর হুজুরের রুমাল দিয়ে ওলা রক্ত রে ফুটুন। ব্যাঙ্গাজ লাগছে বুঝতে বুঝতে কিছু গিয়া এই পাথরে ইটা খাইয়া শরীরে দিয়ে রক্ত পড়ে জলের গিয়ে একটা গাছের চলে বইছেন, পরিশান হয়ে বইছেন। আল্লাহ দেখলানি, আল্লাহ দেখলানি। হ্যাঁ, সাথে সাথে আল্লাহ জিবরিল আমিন রে পাঠাইছেন, জিবরিল যাও যাও, এই পাহাড়ের যে ফিরিস্তার অধীনে আছে মালিক ফিরিস্তা ইসরাফিল, তান্ডে লইয়া যাও, গিয়া আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করো যে আপনি কি চান, এই পাহাড়ে আপনার অধীনস্থ হইলে দইল, আপনি পাহাড়ে যা হুকুম করবা তাই হবে। আপনি যদি পাহাড়ে হন, এই সমস্ত বেঈমান হলে একদম ফিচিলিত ফিচিলিব। হুজুর রাগ এই সময় কিন্তু রক্ত জড়তাতে, আমরা তো রাগ উঠলে আর হুশ থাকেনি। বেটার যে নয় রাগ উঠে বেটির 3টা লাগতো না নি, কয় 100 তলা 100 তলা খেলাইতি তিনটে, তুই তো ছাগলের হচ্ছে পাগল, তুই 100 তলা খেলা গেতে হবে ছাগল পাগল, কিচ্ছু বুঝাস না। আচ্ছা খালকুই এক জায়গা তর্ক, বেটা আমরা জানি না, জানতে না যে তুমি কিতা জানো কও, হয় বেটে ফোন তুইব তালাক দিলে, আমি না ফোন লাগে না, ফোন লাগে না। বেটে যদি লন্ডন থেকে সিটি দিয়ে তালাক দেয় সেও তালাক হইব, সেবারে যদি পানির নিচে ডুব দিয়ে গিয়ে তালাক দেয় তালাক হয়ে যাবে, শোনা প্রয়োজন নাই। হয় আপনি কথা বোঝা, আমরা কিছু জানা আছে না, কও তোমার জানা থাকলে, তুমি কিটা জানো, তুমি না কও আমি শুনছি কের কাছ থেকে, যার কাছ থেকে শুনছো তাকে নিয়ে এসো আমার। এই জন্য নিজেই জানে। আচ্ছা তাও যা একটা বেড়াছাড়া লাগাইছিল, দিদি একটা বেট কি বলে এটা বলা না, আপনি মুরব্বীর স্বভাব গঠন করুন। আপনার তো প্রতিটা পয়েন্টে পয়েন্টে খালি লাগাইয়ে দেওয়ার কাম, ঠিক না? রমজান শরীফের মাস। আচ্ছা
এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তো আল্লাহ জবাব দিয়েছেন। তে এখন জিবরিল আইছেন, ফেরেশতা আইছেন। জিবরিল এখন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হাযা মালিক হাযাল জাবাল, এই ফেরেশতা এই পাহাড়ের মালিক, মানে এই পাহাড়ের অধীনস্থ, পাহাড় টানের আপনি হুকুম করবা, এই ফেরেশতারে যা হুকুম করবা তাই পালন করব। আল্লাহ দিয়া দিছে নি হোক ইজাজত তারে, এবং ফেরেশতারে আপনি যদি হন তে এরারে দুইও পাহাড়ের টিলারে অন্য এটারে ফিসি লইবা, কবর দিলেইবা। কিতা করতা তুমি? আমি হইলে কিতা করলাম নে মারিলা? তুমি আমি হইলে হইলাম না কিনা মারিলা? শেষ হোক কম বক্তের বাচ্চা হল, আমার সাথে অত বড় বিয়াদবি করছে, আমি এত বড় নবী, আমারে চিনল না, মরি যাও তোমরা। নবীর ভাষা কি ছিল? নবীর ভাষা ছিল আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার এই কওমরে, আমার এই উম্মতরে মাফ করে দেও রে বা মওলা, কারণ এরা বুঝে না। এরা যদি বুঝতো তাহলে নবীর সাথে এই ধরনের বিয়াদবি করতো না। মাফ করে দিলাম। তে নবী এখন কি দা দেখছলি? নবী এখন এতটা ফিটা খাই যাবো রক্ত করার পরেও নবী এখন আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ কে করে দিলাম? আর হেরা তামসা দেখে, হেরা আতো তুল দেখ। নবী খালি মাফ নাই, নবী তো পরিশান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এত মহান নিয়ামত আল্লাহ নবুয়ত দান করলাই, কোরআন দান করলাই, কিন্তু আমার উম্মতের কি অবস্থা হবে? উম্মত দেই তেমনি মুচায় চলে, তার মন গড়া, তার মন ফতুয়া জানি। এ যদি ধনী হইতে তো বিপজ্জনক কই, এটা টাকা পয়সা যদি কিছু দিলাই আল্লাহ তারে, সে তো আরো বিপদ। তার কথা মতো ফতোয়া নাইলে তুমি মেসাবের ইমামতিও থাকতো নাই, খতিব গড়িও থাকতো নাই, আর যে কোনো এলাকার মাদ্রাসা তো হতে মাদ্রাসা চাকরিও থাকতো নাই। লাগজিবি তোমার ভিতরে এখানে গাঠি বান্ধি আল্লাহ দিলে খাই। আর তার কথা কথা জি আপনি এটা বুঝছেন, সাপ সত্যি সাপ আপনার কতই, লন্ডনী সাপ আপনার কতই, মেসাব ভালো আছে রাহো। নমাজ যদি সেই রক্ত আগে আর পরে না তো কিচ্ছু নাই রাখিল। তে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কোনে যুবক, হে উম্মত, ও রব্বুল আলামিন, আমার উম্মতরে তুই আমি কিভাবে জান্নাত দিতাম রে বা মওলা। এখন এই উম্মতের এটা দে সকলটা গান্দা করে তো রাখছে, এটা পরিষ্কার হইতে কেমনি? তার তো এমন বেমার, এটা ক্যান্সার বেমার হয়ে গেছে। ইমানের মধ্যে একটা ক্যান্সার আছে। ক্যান্সার দুই জাত। এক জাত ক্যান্সার আছে যেটা মানুষের মৃত্যু হয়, শরীর ধ্বংস হয়। আর একটা ক্যান্সার আছে যেটায় মানুষের ইমান ধ্বংস হয়, ইমান ধ্বংস হয়। তবে বড় গুণটা বড় হইল ইমান। শরীর ধ্বংস দিত ওই যাক, কারণ একদম ভালো থাকলো তোমার মারা যায়, মরতেইব, আল্লাহ হেফাজত করো। কিন্তু ইমান যদি ধ্বংস হয় রে বাবা, তাহলে জাহান্নামের আগুন ছাড়া আর কোনো গতি নেই তোমার। তে এখন এই ইমান, এই শরীরের যে গান্ডা লাগছে, যে গান্ডা শরীর, গান্ডা ফসা, এটা খালি বাড়া পায় ফসা জিনিস খাইতো। ফসা জিনিস কোনটা রে? গুনাহ খাম। ফসা জিনিস কোনটা? রমজানের রোজা না রাখা ফসা, বালা মাতে না। নমাজ না পড়া বালা খাম, হ্যাঁ না, এটা ফসা, এটা গান্দা। এটা নমাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, ইসলামের হুকুম বিধান না মানার কারণে, পর্দা না মানার কারণে, এই সমস্ত গুনার কারণে আত্মা নষ্ট হয়ে গেছে। এখন এটা মূল্য হলে দেখলো, মেসাব দেখলো,
মেসাব কিটা লম্বা পঞ্জাবির নাম মেসাব, হ্যাঁ? এটা আরব দেশের একটা পোশাক। মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যে পোশাক পরিধান করছেন তার জলা উঠি রাখি এগুলো মেসাব দেখো যে গাড়ি তো এই কোনানো গীতা করলে উলে দেখিলেছে। আল্লাহ নবী ফরমায় ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। শোনা এরা আপনি বুঝক, এরা বুঝুক, এরা মসজিদ হোক, এরা তওবা করুক, এরা তওবা করলে আল্লাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ কি করবা? কেমনে? ওয়ালিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিসের পরিষ্কার করার একটা এই পদার্থ আছে, আর গুনারে পরিষ্কার করার পদার্থ হইল আল্লাহর জিকির। এই জন্য রমজানও কয়টা খাম গুরুত্বপূর্ণ? কয়টা খান? 4টা খান। কয়টা খান? 4টা খান। বেশি বেশি করে কি বলুন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই। আল্লাহর হুকুম নামাজ পড়ার, আল্লাহর হুকুম রোজা রাখার, আল্লাহর হুকুম মানুষের হক নষ্ট না করা, আল্লাহর হুকুম মানুষের প্রতি সদয় হওয়া, দয়াবান হওয়া, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমের উপরে যদি, কোরআনের উপরে যদি একটা মানুষ পরিচালিত হয়, তার জীবন পরিচালনা করে, তাহলে শান্তি আর শান্তি, দুনিয়াতে শান্তি, পরকালেও শান্তি। তাহলে কোন কেমনে এক বেটা যদি ইয়াকিনের সাথে, এ কথা পড়তে হবে, ইয়াকিনের সাথে, ইয়াকিন মানে বিশ্বাসের সাথে, কিটা লা ইলাহা, অর্থাৎ কিচ্ছু নাই, এই বিরাট বাড়ি, বিরাট বিল্ডিং, এই আমার ছেলে, আমার মেয়ে, আমার তোমার কিচ্ছুই নাই, তোমার প্রশংসা পর্যন্ত তোমার নাই। তুমি যে ছেলের লাগে হাসায় মিথায় সম্পদ খুঁজে দাঁড়ায়, তোমার এই গুনার ভাগিদার হবে না। তুমি যে মেয়ের জন্য হালালে হারামে সম্পদ খুঁজে দাঁড়ায়, হাসারে মিথা বানায়, মিসারে হাসা বানায়, তোমার এই গুনার ভাগিদার তোমার মেয়ে হবে না, তোমার পরিবার পরিজন হবে না। এটি কোরআনের সিদ্ধান্ত, এটি ইসলামের সিদ্ধান্ত, এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত। যদি নবীর মানো, যদি নবীর বিশ্বাস করো, যদি পরকালে বিশ্বাস করো, তাহলে নবীর সিদ্ধান্ত, কোরআনের সিদ্ধান্ত, কারো পাপের বোঝা কেউ নিবে না। তুমি করছো পাপ, তোমার ফাঁকিটা পাপ করছে না, তাই বেটা। আমরা দেশে আরেকটা জিনিস আছে, এটা বেটা এই যে কুরবানি, তো আমার হুজুর কুরবানি আল্লাহর রহমতে আগে গরিব আছিল, তো ছেলে একটা গেছে গ্রিস, তো আইসে টাকা পাঠাইছে যে আমার ফোয়াক হয়েছে এবার কুরবানি লেছে হুজুর, তো তার সম্পূর্ণ মন নাই। তা আমি যে গেলাম কুরবানি তুমি দিতাই, এক নাম দিতাম, তো এক নাম দিতাই, তুমি খার নামে দিতাই, হয় আমার নামে, বলে তোমার নামে খেতে, তোমার নাম তো কিচ্ছুই নেই, তোমার তো কুরবানি ওয়াজিব নাই, তুমি কুরবানি তুইবাই তোমার ছেলের নামে, কারণ হে রুজি করে, তার টাকা আছে, হে মালিকের নেশাব রাগ করলিছে। হ্যাঁ, এটা কি দেখুন আমার ফোন নাই, আমি পাঠাইছি না, এই সমস্ত বললে কাজ হবে না। ছেলের পয়সার মালিক ছেলে ওই। হ্যাঁ, মা বাপরে সে দয়া করবে, ইহসান করবে, আত্মীয় স্বজনরে করবে, এটা তার কর্তব্য, কিন্তু যে রোজগার সে পয়সার মালিক এই ব্যক্তি হবে। তাহলে তোমার গুণা, তুমি বাপের গুণা হেলাই টানতো, তোমার গুণা হেলাই টানতো। তুমি যে আরেক বেটার এই আদা থাইনিছিল সিম রে, বেশি নাই কোনো, সিম ঠেলে হৎকার নেমেছে, আদা তো উপরে নিতে পারে না, একা তো গিয়ে এর উপরে তো সম্ভব নাই। হ্যাঁ, এখন এই এক হাতের লাগে মাইরও করে, মরেও মাইরও করে। আহা, এই দুনিয়া একদম দুঃখার জায়গা,
এই দুনিয়াতে সম্পর্ক স্থাপন করার একমাত্র পথ এই যে 5টা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আল্লাহ নবী হয়ে গেছেন, এই সাবজেক্টগুলোর মধ্যে একটা সাবজেক্ট হইল রোজা। রোজার মাস গিবত শেখায়ত হইল না, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে সুবহানাল্লাহ পড়ো। আঙ্গা দেয় না আরেকটার দ্বারা গিয়া খাম খাবাতে আরেকজনের গিবত দুর্নাম করিল না, ঘুমাইতে হোক কিছু সময়। তওবালা এই গিবত শেখায়ত থেকে তওবালা এটা। এই জন্য ভাই রমজান বড় বরকতের মাস। রমজান কিন্তু যাওয়ার পথে। আজকে কয় তারিখ? আজকের এই শুক্রবার 26 ফেব্রুয়ারির শুক্রবার, রমজানুল মুবারক 26 সনের। এটা আর জীবনে এ যুগ হইব পাইবা তোমরা হইবা রে, তোমরা পুরো হুরুয়া তো পাইতে পারো তোমরা মনে হয়, আমরা তো কোনো আশা নাই বা পাইবা। আর নেই তোমার চলন্ত গাড়ি থেকে এই একটা রমজান, এই একটা দিন খসিয়া পড়ছে, বিয়োগ হয়ে গেছে, আর জীবনেও যোগ হবে না। এই জন্য ভাই কোরআনের মাস আমরা গরো হলে গান বাজনা বাদ দাও। ই খান বড় নিয়ামত আল্লাহর, খান দিতে গান শুনো। ই খান খেয়ে দিল, একটা খান যদি নষ্ট হয়ে যায়, আমার জানা মতো একজনের খান নষ্ট হইতে তার ছেলে 3-4টা লন্ডন থেকে না তারা মেশিন এনে দিছে, 3 লক্ষ টাকা মেশিনের দাম। তো আমি দেখাইলাম এটা লাগাই না তো আপনি, এখন এইটা লাগাইলে আমাদের আরও খারাপ লাগে, আর কিছু বুঝি না। এটা মেশিন খেয়ে দিয়ে দিল, পানি দিতে এখন দিন, তেল দিতে। এই যে 3 লক্ষ টাকার মেশিন কয় বেটায় পারবে কিনে আনতে? হ্যাঁ, আল্লাহর শুকরিয়া আদায় করো। এই যে চক্ষু, এই যে খান, এই যে হাত, এই যে শরীর, আজকে কত ভালো ভালো মানুষ হঠাৎ করে দেখা যায় মারা যায়। খিতা এমন গোপনীয় বেমার, আগেই তা কমাছে। এখন তো বাহ্যিক যদি বাহির হয় শরীর, তের না বুঝতো যে ক্যান্সার হয়। এটা যদি শরীর বার হয় তের না বুঝতো। কালকে একজন মারা গেছে, বালা হাসপাতালটা কেছে, সুস্থ, ডাক্তার বলছে সুস্থ, লইয়া যাও বাড়িতে নেওয়ার পরে 2 দিন পরে মারা গেছে। পরে ডাক্তারে কইছে এত মারই দিব, তার অপারেশনের জোকার হয়েছে না, তার ভিতরের মধ্যে অত বড় একটা টিউমার হয়েছে ভিতরে, এটা গলি গেছে। দেখতো? এই জন্য ভাই আসো আল্লাহর দরবার আত্মসমর্পণ করি। জীবন শেষ, বহুত ভুল করে লিছি। নিজের ছেলে মেয়েরে কোরআন পড়াও, নিজের ঘরে কোরআনওয়ালা বানাও। যতদিন গেছে আল্লাহর টাইম তওবা করো, আল্লাহর টাইম মাফ চাও। আর এই জামিয়া ফারুকিয়া রমজান মুবারক চলছে, বাচ্চারা আছে কিছু, সব তো নাই, কারণ জমাত যেটা ক্লাস এটা বন্ধ মাদ্রাসা। এনের হিফজের কিছু ছেলে পেলে থাকে। আলহামদুলিল্লাহ, আপনারা মাদ্রাসার জন্য দোয়া করতা, যাতে বহু ছাত্র আলহামদুলিল্লাহ এখন প্রায় 150 ছাত্র বোর্ডিংও থাকে, জমজমাট অবস্থান। আর এই যে রমজানের মাসের মধ্যে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হইতেছে, 24 ঘন্টা দিনে রাইতে। আলহামদুলিল্লাহ। অনেক পরিবার আমার জানা আছে, এটা আছে বাংলাদেশও আছে, অনেক পরিবার আছে, ফ্যামিলি আছে যে তারার ঘরের মধ্যে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। ছেলে মেয়ে বাপ মিলাইয়া তারা একটা রুটিন করলে, তুমি এই সময় তুমি রাত্রে 1টা, তুমি রাত্রে 2টা, এখানে সেহরি পর্যন্ত 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আমি যে কয়েকদিন আগে যে বাসা ধরলাম ঢাকা 11 তলা বিল্ডিংয়ের 8 তলাতে আসাম, তো একদিন দেখা হইল মালিকের সাথে, আলহামদুলিল্লাহ। কথা প্রসঙ্গে আলোচনা হইল, বেচারাই কথা হইল যে আলহামদুলিল্লাহ হুজুর, আমার ছেলে মেয়েরা লই আমরা ঘরের মধ্যে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। আলহামদুলিল্লাহ। আর গুনাহ বাদ দাও, তওবা করো, কোরআনে মহব্বত করো, আলিম উলামারে মহব্বত করো, মসজিদ মাদ্রাসাতে সম্পর্ক স্থাপন করো। আর এই সম্পর্ক লইয়া দুনিয়া থেকে বিদায় নাও, দেখবা নবীর সুপারিশ পাইবে, পরকাল হবে শান্তির পরকাল। আল্লাহ সুবহানাহু তাআলা আমরা রে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত সুন্নাত পড়বা।